ওয়াশিংটন বার্তায় আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের স্টুডিওতে আজকে একজন বিশেষ অতিথি রয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মেজারুল কায়েস। তিনি জাতিসংঘ থেকে দেশে ফেরার পথে এখানে ওয়াশিংটনে এসেছেন এবং জাতিসংঘের বিভিন্ন বৈঠকের বাইরে সার্ক, কমনওয়েলথ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে তার আলোচনার বিষয়ে তার কাছ থেকে শুনব। জনাব মেজারুল কায়েস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি জাতিসংঘের অনেক কার্যক্রমে অংশ নিয়েছেন, বাংলাদেশের অনেক সাফল্যের কথা আমরা শুনেছি। সেখানে সার্কের নেতৃবৃন্দের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে? একটু প্রেক্ষিতটা বলিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে প্রতিনিধি দল এসছে তার সঙ্গে আমিও ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে হাই লেভেল সেগমেন্ট প্ল্যানারি ছিল সেখানে ভাষণ দিয়েছেন। তিনি দুটো রাউন্ড টেবলে চেয়ার করেছেন। ইউনিসেফের একটি প্যানেলে তিনি প্যানেলিস্ট ছিলেন। বাংলাদেশ এবার শিশু মৃত্যু হার সংশ্লিষ্ট এমডিজির জন্য পুরস্কার প্রাপ্ত হয়েছে, সেটাও মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিয়েছেন। এই সামগ্রিক বিষয়টি হচ্ছে এমডিজির কনটেক্সটে। এর বাইরে সাধারণ পরিষদের সুযোগে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ সভা হয়ে থাকে। তার মধ্যে সার্ক কাউন্সিল অফ মিনিস্টার্স, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়ে থাকে। এর মধ্যে হয়ে থাকে কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল মিটিংটা হয় এবং কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল মিটিংয়ের একটি মূল অংশ হচ্ছে কমনওয়েলথ মিনিস্টেরিয়াল অ্যাকশন গ্রুপ, যেটি কমনওয়েলথ মূল্যবোধের কাস্টোডিয়ান বলে স্বীকৃত। তো বাংলাদেশ গত চোগমে কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপের সদস্য হয়েছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেই সিম্যাগের একজন সদস্য। সার্কের সভায় আগামী সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। গত শীর্ষ সম্মেলনের পরবর্তী অগ্রগতিগুলো আলোচিত হয়েছে। এর মধ্যে একটি প্রধান দিক ছিল বাংলাদেশ সার্কের গণতন্ত্রের সনদ প্রণয়নের ক্ষেত্রে একটি উদ্যোগ গ্রহণ করেছিল, যেটি সার্ক সরকার প্রধানরা অনুমোদন করেছিলেন যে বাংলাদেশ খসড়া প্রণয়ন করবে এবং আন্তঃসরকার একটি সভা করে এর খসড়াটি অনুমোদন করবে। আমরা বাংলাদেশে সেই কাজটি করেছি। একটি সভা হয়েছে, সকল সদস্য রাষ্ট্র অত্যন্ত উচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে। আমরা খসড়াটি সবার অনুমোদন নিয়ে একটি ফাইনাল শেপ দিয়েছি। এটি আগামীতে ইন্টারসেশনাল যে কাউন্সিল অফ মিনিস্টার্সের সভা হয় সেখানে মন্ত্রী মহোদয়রা, পররাষ্ট্রমন্ত্রী মহোদয়রা এটা দেখবেন এবং তারা ওটাকে ক্লিয়ার করলে পরে আগামী শীর্ষ সম্মেলনে অনুমোদিত হবে। সিম্যাগের বিষয়টি হচ্ছে যেখানে অসাংবিধানিকভাবে একটি নির্বাচিত সরকারের উৎখাত হয়, সেখানে কিন্তু কমনওয়েলথ সরাসরি একটি ভূমিকা পালন করে। তার মধ্যে রয়েছে তাদের সদস্যপদ, কমনওয়েলথের সদস্যপদ রহিতকরণে, এবং এটি করে থাকে কমনওয়েলথের মূল্যবোধের যারা কাস্টোডিয়ান, এই সিম্যাগ 9 সদস্য বিশিষ্ট সিম্যাগ। এবার ভাবনাটি এমন যে কেবল কি সিম্যাগ রিঅ্যাক্টিভ হবে, কেবল কি শাস্তি দেওয়ার জন্যই থাকবে, নাকি প্রোঅ্যাক্টিভ হবে? যেখানটায় দেখা যাচ্ছে কারো এই মূল্যবোধ সংশ্লিষ্টতা কমে আসছে বা একটা স্লাইড দেখা দিচ্ছে, কোথাও চ্যালেঞ্জ হচ্ছে, সেই জায়গায় সহায়তা করবার কি ভূমিকা কমনওয়েলথ পেতে পারে? এই সহায়তা করার যে ব্যাপারটা আপনারা আনলেন, যেটা আপনারা বলছেন যে একটা সমর্থন, সহযোগিতা এবং সহায়তা সব মিলিয়ে কাজ করার একযোগে, তো সেই লক্ষ্যে আপনাদের মধ্যে কোনো মতৈক্য হয়েছে? অনেকখানি আমরা এগিয়েছি। কিছু বিষয় আছে যেখানে বিষয়টি অত্যন্ত নাজুক এই জন্যে যে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ইস্যু আছে, অনেক রকমের সেন্সিটিভিটিস আছে, কিন্তু আমরা মূল্যবোধকে সামনে রেখে এবং ইতিবাচক এনগেজমেন্টের মাধ্যমে, যে আমরা সকলে এক পরিবারের সদস্য, কোথাও কোনো ঘাটতি হলে আমরা সকলে মিলে সহায়তা করব, এই ইতিবাচক এনগেজমেন্টটাকে নিয়ে আসবার একটা চেষ্টা হচ্ছে। বেশ অনেক দূর আমরা এগিয়েছি। আমরা আশা করছি শীঘ্র এর উপরে একটা কি বলবো, বিষয়টিকে আমরা ক্ল্যারিটিটা দিতে পারবো। একটি কথা যে বাংলাদেশ ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাতেও খুব প্রশংসিত একটা অত্যন্ত অনুকূল একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশের উপর। তো সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে আসছি, বাংলাদেশ যথাযোগ্য উপায়ে সন্ত্রাসবাদ দমনের চেষ্টা করছে, তার উদ্যোগ বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে এবং বাংলাদেশ যে পদক্ষেপ নিচ্ছে সন্ত্রাসবাদ দমনে, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক পর্যায়ে, আন্তর্জাতিক মহল তাকে সমর্থন করছেন এবং বলছেন যে এটা বাংলাদেশ সরকারের একটি অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। আপনারা এই লক্ষ্যে যে সব মতামত মন্তব্য শুনেছেন, তার প্রেক্ষিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বসে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে বাংলাদেশের পদক্ষেপ নিয়ে যদি কেউ প্রশ্ন করে আপনাকে, আপনি কি বলবেন?
আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশ কিন্তু অত্যন্ত ইনক্লুসিভ, টলারেন্ট এবং একটা শান্তিপূর্ণ রাষ্ট্র। এখানে বিভিন্ন কমিউনিটি আছে, কিন্তু তাদের সহাবস্থানটা খুবই সুস্পষ্ট। এবং এখানে যে এক্সট্রিমিজমের কথাগুলো অন্যান্য জায়গায় দেখা যায়, সেটা বাংলাদেশের সমাজের মধ্যে তেমনি উচ্চারিত নয়। তার উপরেও বাংলাদেশ রাষ্ট্র কিন্তু সন্ত্রাস বিরোধী একটি অত্যন্ত বলিষ্ঠ অবস্থান নিয়েছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তো নিজে সন্ত্রাসের লক্ষ্যবস্তুতে কয়েকবার পরিণত হয়েছেন। তার সভায় বোমার কথা যদি বলি, গ্রেনেড হামলার কথা বলি, তিনি জানেন সন্ত্রাস আসলে কি ভয়ঙ্কর হতে পারে একটি সমাজের জন্য। এবং আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে একটি জিরো টলারেন্সের অবস্থান সরকারের পক্ষ থেকে ব্যক্ত করেছি, ডোমেস্টিক্যালি, অন্যান্য দেশের সঙ্গে বাইল্যাটারালি, আমাদের অঞ্চলে আঞ্চলিকভাবে এবং গ্লোবালি। এবং এটার জন্যই যেটা আপনি বলেছেন যে অত্যন্ত ইতিবাচক যে সব সাড়া পাওয়া যাচ্ছে, সেগুলো এই কারণে যে বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ, বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ, কিন্তু তারপরেও সরকারের এবং জনগণের যে প্রত্যয় আছে সন্ত্রাস বিরোধী, তার সুবাদে আমরা আজকে আন্তর্জাতিকভাবে এই প্রোফাইলটা পেয়েছি যে কাউন্টার টেররিজমে বাংলাদেশ অগ্রবর্তী একটি দেশ। আমরা আরও একটি উদ্যোগ নিয়েছি, জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে, জাতিসংঘ বাংলাদেশের অবস্থানকে দেখেছে। এবং গত বছর আমরা নভেম্বর মাসে ঢাকায় এই কাউন্টার টেররিজমকে কেন্দ্র করে একটি ওয়ার্কশপ হয় এই পুরো দক্ষিণ এশিয়ার সকল দেশের লোকজনকে। এবং এর ক্ষেত্রটি ছিল প্রসিকিউটর অ্যান্ড ল এনফোর্সারদের। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে যে উদ্যোগটি হয়েছে সেই উদ্যোগে সবাই সাড়া দিচ্ছে। দি আইডিয়া ইজ আমরা পরবর্তীতে এখানে এই কাউন্টার টেররিজম সংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ কেন্দ্র করবার উদ্যোগটাকে কত দূর এগিয়ে নিতে পারি বাংলাদেশে। এবং জাতিসংঘের পক্ষে এটির আগ্রহ আছে, জাতিসংঘের কাউন্টার টেররিজমের যেই দপ্তর আছে তাদের। আমরা দেখেছি ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকেও এর জন্য একটা সাপোর্ট আছে। কাঠামোটি হবে ইন্দোনেশিয়ার জাকার্তায় যেমন জাকার্তা সেন্টার আছে, সেটি একটি জাতীয় কেন্দ্র, কিন্তু সেই সেন্টারটি অঞ্চলের অন্যান্য দেশকেও সার্ভিস করতে পারে। সুতরাং আমাদের ঢাকা সেন্টার যদি হয়, সেটা উইল হ্যাভ আ ক্যাপাসিটি, দক্ষিণ এশিয়াই হবে না, এশিয়ার অন্যান্য দেশও এতে সেই ক্যাপাসিটিটা। এবং এটার বিষয়ে আমি দেখেছি যে বাংলাদেশে যেমন, জাতিসংঘে যেমন, ইউরোপিয়ান ইউনিয়নে যেমন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি গত কয়েক মাস আগে ওয়াশিংটনে এসেছিলাম, এখানকার যে নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, ইনক্লুডিং অ্যাম্বাসেডর ফর কাউন্টার টেররিজম, তারা এই বিষয়ে কিন্তু অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন এবং তাদের আগ্রহ জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্ট হবার। সেটাই বলবো, বাংলাদেশের কমিটমেন্ট টু কাউন্টার টেররিজম স্টেজ আনফ্লিঞ্চড। এবং আমরা এই অন্যান্য সকলের সাথে হাত ধরে এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ কাউন্টার টেররিজমের উদ্যোগে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে, এই প্রত্যয় আমাদের রয়েছে। অবশ্যই শুভ উদ্যোগ। জনাব মেজারুল কায়েস, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনি সময় দিলেন, যে এখানে আমাদের স্টুডিওতে এলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ।